নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সন্দীপের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি বাটার চিকেন মশালা। তো চিকেনের একটা অনবদ্য রেসিপি। তো দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। নিয়ে আমি টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে দেবো। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। তার মধ্যে একটুখানি সাদা তেল দেবো, দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে আমি এটাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছি। এরপরে আমার যা যা লাগবে আমি সেইগুলোকে ভালো করে তো কেটে তৈরি করে নেব। তো ম্যারিনেশনটা জরুরি। ম্যারিনেশনটা ভালোভাবে করা থাকলে চিকেনটা খেতে প্রচণ্ড টেস্টি হবে এবং একটা আলাদা রকম চিকেনটা সুস্বাদু হবে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি তার মধ্যে আমি যে উপকরণ আছে সেগুলোকে আমি এক এক করে ভেজে নেব, কারণ আমি সেগুলোকে ভেজে ভালো করে পেস্ট করব। তার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে আমি তার মধ্যে এক এক করে যা যা লাগবে, যেমন রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এইগুলো সব এক এক করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবং আমার কাছে তখন সেই কাজু ছিল না, তাই আমি কাঠবাদাম ইউজ করেছি। এখানে আমি 4-5টা কাঠবাদাম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে টমেটোটা একটু বেশি পরিমাণ দিয়েছি, দিয়ে আমি ওয়েট করব, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো নরম হওয়া পর্যন্ত। তো এইভাবে তোমরা খেয়ে দেখবে, চিকেনটা খেতে অসাধারণ হয়। এটা রুটি, পরোটা সবার সাথে বেশ সুন্দর লাগে। তো আমি এটা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কেননা গরম মিক্সিতে পেস্ট করা সম্ভব নয়। এরপরে আমি বাটার আর তেল গরম করে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। তো এর ফলে কী হবে, চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটা থেকে একটা সুন্দর একটা টেস্ট আসবে এবং চিকেনটা এরকমভাবে ভেজে করলে বেশ সুন্দর হয় খেতে। তো আমি দেখো সুন্দরভাবে চিকেনগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। তো এইভাবে ভেজে নেবে চিকেনগুলো, বেশ সুন্দর হবে খেতে। তো তারপরে আমি মশলাটাকে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল ও বাটার গরম করে আমি তার মধ্যে যে করে রাখা মিক্সিতে মশলাটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে চিকেন কিছুক্ষণ ফোটার পরে চিকেনগুলো দিয়ে ভালো করে আমি ঢেকে দিয়েছি মশলাটাকে কিছুক্ষণ কষবার জন্য। এটা প্রায় হওয়ায় তো বেশিক্ষণ আর লাগে না। তো এরপরে দেখো সুন্দরভাবে মশলাটা সুন্দরভাবে কষে গেছে এবং চিকেনটা বেশ সেদ্ধ হয়ে এসছে। তো আমি এটাতে আরেকটু টেস্ট আনার জন্য আমি কাসুরি মেথি এটাকে দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবং আমার চিকেনটা প্রায় কমপ্লিট। চিকেন পুরো 100% কুক। তো চিকেনটা হয়ে গেছে। এই চিকেনটা তো আপনি পরোটা, রুটির সাথে বেশ সুন্দর লাগে খেতে। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবে। তোমরাও ওইভাবে বানিয়ে খেতে পারো। কেউ গেস্ট আসলে তাকে বানিয়ে এভাবে খাওয়াতে পারো। তো দেখবে আপনার প্রশংসায় পঞ্চমুখ। তো বন্ধুরা কেমন লাগলো জানিও। প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। আর এইভাবে পাশে থেকো এবং নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর তোমরা সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে পারবে। যা যা রেসিপি দেখবার জন্য প্লিজ বন্ধুরা ভালো থেকো। নমস্কার।